এখন আমরা তো এখান থেকে ওঠার সময় আসলে রিল্যাক্সে উঠি এবং আসলে ঘুমার মধ্যেই থাকি সবাই। যারা ইন কোর্স থাকে তারা একটু পড়াশোনা করতে পারে। ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি যে আসলে বাস উল্টাচ্ছে, তখন আর কি অনুভূতি হবে? তখন শুধু বাঁচার চিন্তাই ছিল সবার মধ্যে, এতটুকুই। ক্যাম্পাস যাচ্ছিলাম, 10টা বাসে ক্যাম্পাস যাওয়ার সময় তো ক্যাম্পাসের একটা সিঙ্গেল ডেকার বাস, আমরা ছিলাম ডাবল ডেকারে পিছনে। তো ডাবল ডেকারে থাকা অবস্থায় পিছনে এই বাসটা হচ্ছে গিয়ে বাউলি দিয়ে সে ধান ক্ষেতের মধ্যে হচ্ছে গিয়ে উল্টায় পড়ে গেছে। তো সব বাস থামার পরে আমরা সবাই নামলাম, নেমে সবাইকে হচ্ছে গিয়ে রেস্কিউ করে নিয়ে এই হাসপাতালে আসলাম। তো ওই বাসে মোটামুটি 40+ স্টুডেন্ট ছিল, সকলে আহত এবং এর সাথে সাথে কোনো মানে এখনও মৃত্যু সংবাদ শোনা যায় নাই, বাট সবাই গুরুতরভাবে আহত বলতে গেলে। 10টার বাসে হচ্ছে আমরা ক্যাম্পাসে যাইতেছিলাম। তো বৃত্তিপাড়া ক্রস করার পরে হচ্ছে আমি যত দূর বুঝতে পারছি ড্রাইভারের ফল্ট পুরোটুকুই। আর গাড়ির ফিটনেস ঠিক ছিল কিনা এটাও সন্দেহ আছে, কারণ রাস্তা পুরাই ফাঁকা ছিল। ড্রাইভার হঠাৎ করে হচ্ছে রাস্তা থেকে গাড়ি হচ্ছে আপনার ধান ক্ষেতের মধ্যে নামাই দিয়েছিল। আমার মনে হচ্ছে পুরোপুরি ড্রাইভারের ফল্ট এটা, আর হচ্ছে গাড়ির ফিটনেস মনে হয় ঠিক ছিল না। আমরা প্রায় ছিলাম 50 জনের মতো। আল্লাহ বাঁচাইছে, কারো গুরুতর তেমন কোনো আহত হয় নাই। আপনারা জানেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 8টা এবং 10টার দুটো ট্রিপ চলে, ফিরে আসে 2টায়। তো 10টার ট্রিপে সেকেন্ড ট্রিপের গাড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা তো নাই, যার কারণে ভাড়া করা কিছু গাড়ি আমাদের চালাতে হয়। ভাড়ার গাড়ি, এটা গাড়ি পরিবহনটার নাম কি? সোহেলি নামে একটা গাড়ি। এই গাড়িটা বৃত্তিপাড়া এবং আলামপুরের মাঝে সেকেন্ড ট্রিপ যাওয়ার সময় 10টার গাড়ি আর কি, যেটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ডান পাশে রাস্তার নিচে ধানের ক্ষেতের মধ্যে পড়ে যায় এবং কর্দমাক্ত জায়গা। তো পড়ে যাওয়ার সাথে সাথেই আমরা টিচারদের গাড়ি, ওই ট্রিপের যে টিচারদের গাড়ি থাকে, আমরাও পেছনেই ছিলাম। আমরা দেখলাম যে রাস্তায় খুব জটলা তৈরি হয়েছে। আমরা নামলাম, নেমে দেখি যে শুনলাম যে আমাদের গাড়ি, ছাত্রদের গাড়ি পড়ে গেছে। তো আমরা তাড়াহুড়ো করে ঘটনাস্থলে যাই, আরও প্রফেসররা ছিলেন অনেকেই, সবাই ওখানে গিয়েছেন। গাড়িতে তো পুরো গাড়িই তো ছাত্ররা থাকে। তো 52 সিটের গাড়ি অনেক সময় 52 জনেরও বেশি থাকে, অনেক সময় 60 জনের মতো থাকে, অনেক সময় কম থাকে। তো সব মিলিয়ে আহত যে সংখ্যাটা, আমরা এখনও হসপিটালে যারা এসছে তাদের ভেতরে আমরা শুনতে পেলাম 8 জন চিকিৎসা দিয়ে ডাক্তাররা ছেড়ে দিয়েছে, 4 জনকে ভর্তি করেছে, এই রকম অবস্থা। আর বাকিরা মানে এখনও আসছে 2-1 জন দেখলাম চিকিৎসা নেওয়ার জন্য। তো আমরা ওখানে যারা ছিলাম তাদেরকে একসাথে করে আমাদেরই অন্য একটা গাড়িতে করে হসপিটালে পাঠিয়ে দিয়েছি।